একমাত্র বাংলা পারে গোটা ভারতবর্ষকে পথ দেখাতে। তাই মা বোন থেকে বয়স্ক বাবারা সকলেই এবারে ভোটটা দেবেন তৃণমূল কংগ্রেসকেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য ও আশীর্বাদধন্য প্রার্থী খলিলুর সাহেবকে এবার সকলে ভোট দেবেন। আত্মপ্রত্যয়ী হয়ে এমনটাই বললেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি বলেন, আজ আমাদের দুটি পথসভা ও কর্মী সভা উপস্থিত ছিল, একটি 5 স্টার মোড়ে এবং অন্যটি সুতির বহুদারিতে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়, যাতে জনসমুদ্র পরিণত হয়, এমনটাই বলছেন তিনি। উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সেই সঙ্গে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন জোর গলায় প্রচুর মানুষের সমর্থন পাওয়া যায়। সকলেই এবারে জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই বিপুল ভোটে জয়লাভ করাবেন বলে আশাবাদী মন্ত্রী এবং বিধায়ক। আমাদের দুটো কর্মী সব পথসভা ছিল, 5 স্টার মোড়ে একটা, বহুতালিতে একটা। 5 স্টার মোড়ে উপস্থিত ছিলেন আমাদের একমাত্র মুর্শিদাবাদ জেলার মন্ত্রী জনাব আখরুজ্জামান মহাশয়, আমাদের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী আলহাজ খলিলুর রহমান সাহেব। আপনারা যখন জানেন সকলেই 7ই মে আমাদের তৃতীয় ফেজে নির্বাচন, এবং মানুষ একটাই কথাই বলছে, পথসভা থেকে শুরু করে রাস্তা পরিচালনার মানুষ থেকে শুরু করে বিশেষ করে মা বোন এবং বয়স্ক বাবা কাকাবারা, এই মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে ডেভেলপ করেছে, সেম একই রকমভাবে ভারতবর্ষকে করার জন্য আমাদের প্রার্থীকে এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এবং বাংলাকে যেভাবে বিজেপি সরকার বঞ্চিত করে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারে একমাত্র বাংলা থেকে ভারতবর্ষকে দিশা দেখাতে। তাই মানুষ একটা কথাই বলছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আলহাজ খলিলুর রহমান সাহেবকে 1 নম্বর বোতাম টিপে 7ই মে আমাদের সকলে জোড়া খুলে ভোটটা দেবে। অধীর রঞ্জন চৌধুরী একদিকে বলছে তৃণমূলকে ভোট দেওয়ার চাইতে বিজেপিকে ভোট দেওয়া, সেটা নিয়ে কি বলবেন? অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে একটা বিজেপির দালাল। কদিন আগে দেখেছেন প্রেস কনফারেন্স করে বলে, সোশ্যাল মিডিয়া দেখতে পাই আমরা কি অধীর রঞ্জন চৌধুরী আমাকে ভোট দেন আর না দেন, জিতার জন্য বিজেপিকে ভোটটা দেন। এটা একজন প্রদেশ সভাপতি, তার মুখে বক্তব্য। তাই মানুষ বুঝে নিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা হচ্ছে বিজেপির দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এক স্বচ্ছ পার্টি, আর একমাত্র বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে দিশা দেখাতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দিশা দেখাবে।